হ্যালো বন্ধুরা, আজকে একটা নিরামিষ থালি নিয়ে চলে আসলাম, তোমরা দেখতে থাকো। এই দেখো, পনির বানালাম আর ওদিকে তোমার ঝিঙে আলু পোস্ত। হ্যাঁ, সবজিগুলো প্রথমে কেটে নিলাম ডুমো ডুমো করে, তারপরে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে তোমার ওভেনেই দুটো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে অল্প করে তেল দিলাম। পোস্তটা যেটা করলাম সেটাতে তোমার সর্ষের তেল দিয়েছি আর পনিরটাতে সাদা তেল দিয়েছি। পনিরগুলো লাল করে ভেজে নেব, অল্প করে, বেশি কড়া করে ভাজবো না। ওই তেলের মধ্যে সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে ডুম করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার ভালো করে আলুটা ভেজে নিতে হবে। আর ওদিকে আলু পোস্তর জন্যে, পোস্ত আর ঝিঙের জন্যে তোমার কড়াইতে আলুটা ছেড়ে দিয়েছি। আলুটা লাল লাল করে ভেজে নেব। দিয়ে আর এই যে দেখছো, এই কাক, এটা আমার রোজকার বন্ধু। এনে এসে রোজ একটু খেয়ে চলে যান। শুকনো ভাত দিলে হবে না, এনাকে ভাত মেখে দিতে হয়। এই যে দেখো, রোজ এসে ঠক 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 করে। যাই হোক, এদিকে তোমার আলুটা ভাজা হয়ে গেলে তারপরে ঝিঙেগুলো দিয়ে দেবো। এই দেখো, ঝিঙেটা দিয়ে আবার একটু করে নাড়তে থাকবো। তারপরে এখানে অ্যাড করব নুন আর হলুদ। আর এদিকেও তোমার পনিরের জন্য আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখানে এবার অ্যাড করব তোমার ক্যাপসিকাম। এই যে কেটে রাখা ক্যাপসিকাম প্রথমেই দেবে না, কারণ নাহলে পুড়ে যাবে, পরে দেবে। আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে ক্যাপসিকামটা দেবে। এই যে, আর আঁচটা একটু কম রাখবে, তাহলে রান্নাটা খুব ভালো হয়। এবার এদিকে তোমার একটু নুন অ্যাড করব, ব্যাস। এখানে হলুদ দেব না, একদমই হলুদ দেব না। আর পোস্ততে নুন দেব আর একটু হলুদও দেব। দিয়ে এখানে অ্যাড করব টমেটো কুচি, ব্যাস। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়বো, সুন্দর করে নেড়ে আঁচটা একটু কমে রাখবো, যাতে সব সবজিগুলো সেদ্ধ হয়ে যায়, ভাজতে ভাজতেই যাতে সেদ্ধ হয়ে যায়। যাই হোক, এবার মাইক্রোওভেনে একটু জল গরম বসিয়ে দেবো, কারণ এই সবজিগুলোতে যাই জল দেবো না কেন, যাতে জলটা গরম হয়, ঠান্ডা জল দেবো না। এবার ওই যে বেটে রাখা পোস্তটা আর চালমগজটা, এইটা অল্প একটু অ্যাড করব, বেশি দেবো না। অল্প একটু অ্যাড করে হালকা করে নাড়িয়ে নেব। নাড়িয়ে এর মধ্যে স্রেফ টমেটোটা দিয়ে জলটা অ্যাড করে দেবো, গরম জল অ্যাড করে দেবো। এই দেখো, তোমরা দেখতে থাকো কেমন হচ্ছে, একটু জানিও আমার রান্নাগুলো। ব্যাস, এটা হয়ে যাওয়ার পরে এই যে জলটা গরম বসিয়ে দিয়েছিলাম মাইক্রোওভেনে, তারপরে জলটা অ্যাড করব। আর এদিকে তোমার পনিরটা যেটা বসিয়েছি, পনিরের মধ্যে অ্যাড করব তোমার মশলাটা একটু জলের মধ্যে গুলিয়ে অ্যাড করব, পনিরের মশলাটা। এই যে দেখো, এটাই জল দিয়ে দিয়েছি। এবার এটা ঢেকে দেবো, পোস্তটা আমি ঢেকে দেবো, আস্তে আস্তে এটা হোক। এরপরে আমরা পনিরের রান্নায় চলে গেছি। পনিরের রান্নার মধ্যে মশলাটা একটু জলের মধ্যে দিয়ে অ্যাড করে দিলাম। এই দেখো, কড়াইতে দিয়ে দিলাম, ব্যাস। দিয়ে হালকা নাড়তে থাকবো, নেড়ে ওর সঙ্গে অ্যাড করে দেবো পনিরগুলো, এর মধ্যেই অ্যাড করে দেবো। অ্যাড করে দিলে মোটামুটি আমার রান্না অনেকটাই হয়ে আসবে। আর এটার মধ্যে বেশি জল দেব না, একটু গামাখাই হবে। তাহলে তুমি রুটির সঙ্গেও তোমরা খেতে পারবে, পোলাও, ভাত, পরোটা, যা খুশির সঙ্গে তোমরা এটা খেতে পারবে। এই যে পনিরগুলোর মধ্যে ছেড়ে দেবো, ব্যাস। এর মধ্যে একটু মিষ্টি অ্যাড করব, চিনি অ্যাড করে দেবো। আমার মোটামুটি পনির রান্নাটা হয়ে গেল। আর ওদিকে তোমার পোস্তটাও আমি ঢেকে দিয়েছি। ঢেকে এবার আঁচটা একটু বাড়িয়ে দেবো। আর এখানে পনিরের মধ্যে অ্যাড করব একটু টক দই, টক দই অ্যাড করে দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। কিন্তু বেশি এখানে জল দেব না, একটু গামাখা হবে। হয়ে গেল, আস্তে করে নাড়িয়ে নেব। নাড়ানোর পরেই আমার পনির রান্না মোটামুটি হয়ে গেল। এরপরে একটু শুধু কাসুরি মেথি হাতের মধ্যে ডলে এর ওপর থেকে ছড়িয়ে দেবো। এই দেখো, কাসুরি মেথি দিলাম, ব্যাস। আমার পনির রান্নাটা মোটামুটি এখানেই শেষ। আর ওদিকে আমার পোস্তটাও যে ঢেকে রেখেছি অল্প আঁচে, ওটাও মোটামুটি হয়ে গেল। এখানে একটু চিনি অ্যাড করলাম পোস্তর মধ্যে। পোস্তটা একটু ঝোল, কারণ কি এটা একটু ভাত দিয়ে খাবে সবাই, তার জন্য একটু ঝোল রেখেছি, অত গামাখা করিনি।
তাও মোটামুটি আমার পোস্তটাও শেষ রান্নাটা। এরপরে আমি বসিয়ে দেবো কড়াই একটুখানি গরম জলে তোমার জলপাই। এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে রান্নাটা। এটা হলো পনির আর এটা হলো পোস্তটা, ঝিঙে আলু পোস্তটা। এই দেখো কেমন হয়েছে তোমরা প্লিজ একটু কমেন্ট করো। এই যে এটা নামানো হয়ে গেল। এইবার একটু গরম জলে এই যে কেটে রাখা তোমার চাটনির জন্যে জলপাই একটু সেদ্ধ ভাপিয়ে নেবো আগে। ভাপিয়ে নিয়ে ওই জলটা একটু ফেলে দিই, কেন নাহলে বেশি টক হয়ে যায়, ভাল লাগে না খেতে অত টক দিয়ে। আর এদিকে একটু রাইস বানাবো বলে এই যে রাইসটা আমি একটু মেখে নিচ্ছি, ঘি, গরম মশলা, আদা বাটা, আর একটু ফুড কালার দিয়ে রাইসটা মেখে নিলাম, লঙ্কা দিয়ে কড়াইতে একটু নেড়ে নেব। নেড়ে যে কাপ আমি মেপে চাল নিয়েছি সে কাপ মেপেই আবার জল, তার ডবল জল নেব, দিয়ে প্রেসারে এটা একবারে দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রাইসটা। দেখো একটু তেজপাতা দিয়েছি, এই যে জলটা মেপে দিতে হবে। যত গ্লাস নিয়েছি চাল তার ঠিক ডবল হবে, কিন্তু ডবলের থেকে একটু কম দেবে, কেন তাহলে ঝুড়োটা ভালো হবে। কেন চাল ধোয়ার সময় একটু জলটা যেহেতু থেকে যায় সেই জন্য একটু কম নেবে। এবার কড়াইতে একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম চাটনির জন্যে। এইবার সেদ্ধ করে রাখা জলপাইটা এবার দিয়ে দেবো। দেখো দেওয়ার পরে শুধু এখানে আর কিছুই করতে হবে না, একটা মশলা আমার রেডি করা ছিল সেই মশলাটা একটু দেব, আর দেব চিনি। এই যে আমার চাটনি রেডি, চাটনিও হয়ে গেছে। এদিকে দেখো রাইসটাও প্রেসারে দেওয়া হয়ে গেছে, রাইসটা কত ঝরঝরে হয়েছে দেখো। একটু ভাতও করেছি, আজকের দুপুরের আমাদের এই মেনু ছিল। আর সঙ্গে ছিল লুচি দিয়েও ওরা পোস্ত খেলো, আর ঝিঙে পোস্ত খেলো, আর রাইস দিয়ে খেলো তোমার